হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আরেকটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন আমরা বসেছি এখানে একটু ব্রেকফাস্ট না ব্রাঞ্চ করবো। এখন আমরা ব্রাঞ্চ করে দিন আবার ঘোরাঘুরি করব আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা এসেছিলাম ইকো পার্কে। তো এসে দেখছি ইকো পার্ক সোমবার নাকি এখন বন্ধ থাকে, তো সেটা তো আমাদের জানা ছিল না। তো সেই জন্য আর ইকো পার্কে ঘোরা হলো না, চলে এসেছি এখন ডিয়ার পার্কে। কিন্তু ডিয়ার পার্কটাও বেশ সুন্দর, কিছুটা ঘুরেছিলাম। তো ভাবলাম না চলো যেহেতু বাচ্চা এসছে বাচ্চাকে খাইয়ে দিই, দেন আবার ঘুরবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর যেহেতু সানগ্লাস থাকতেও আনতে ভুলে গেছি, সেই জন্য এরকম কানা কার্তিকের মতন দেখছি তোমাদেরকে। আমি নিজেও কিছু দেখতে পাচ্ছি না, আমি কি আমার নিজের মুখটা কম দেখতে পাচ্ছি না ঠিক করে। এখন আমি কানা কার্তিকের মতন রয়েছে। আর এখানেই এখন বসে আমরা আমাদের ব্রাঞ্চ করব। আর সত্যি কথা বলতে চিড়িয়াখানা আমি অনেকবার গেছি, কিন্তু সেখানে গিয়ে মানে আমরা পশু পাখি দেখতে পারি না, পশু পাখিরা আমাদের দেখতে আসে। এখানে সেরমটা নয়, এখানে আমরা গিয়ে পশু পাখিদের দেখতে পারবো। সব থেকে বড় কথা হচ্ছে খুব পরিষ্কার জায়গাটা, এক ফোঁটা কোথাও ময়লা নেই, খুবই ক্লিন এরিয়া। আর এই যে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, ব্রাঞ্চ করতে বসে গেছি। তো আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম চাউমিন, আমার মেয়ের জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ, আর হচ্ছে শীতকালে যেটা মাস্ট নলেন গুড়ের রসগোল্লা। তো কে কে এসেছিলাম? আমি, আমার মা, আমার শাশুড়ি মা, আর এই যে আমার ছানা। আর আমার মা খাবে কি, ফটো তুলতে আর ভিডিও করতেই ব্যস্ত, দেখো না খাওয়া ছেড়ে দিয়ে এসব করছে। আর এই যে বললাম শীতকালের শো স্টপার নলেন গুড়ের রসগোল্লা, চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তো তোমাদের পার্কটা ঘুরে দেখাতে হবে। ডিয়ার পার্কে ঢুকেই কিছু চোখে পড়ুক না পড়ুক, কানে যাদের শব্দ ভেসে আসবে, যাদের সাউন্ড তোমরা শুনতে পাবে, তারা হলো এই ম্যাকাও পাখি। আর ম্যাকাও পাখিগুলোকে দেখতে এত সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না। তো তারপরে আমরা দেখতে এসেছিলাম কাকাতুয়া পাখি। তো সাদা রঙের এখানে অনেক কাকাতুয়া পাখি ছিল, কিন্তু অনেক দূরে বসেছিল, জানি না কেন। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সামনাসামনি দেখতে তো আরও সুন্দর লাগছিল, সেটা তো বলে বোঝানো যাবে না। আর এখানে ছিল প্রচুর রাজহাঁস আর বক পাখি ছিল, আর কিছু পাখি ছিল না মনে পড়ছে না আর কিছু ছিল কি না। আমরা গেছিলাম যেন কবে, লাস্ট ইয়ারে গেছিলাম আমরা, ওই 27-28 তারিখের দিকে, মানে 2025-এ গিয়েছি। আর 2026-এ ব্লগ আমি এডিট করে আপলোড করছি, মানে আমার আলাদাই ব্যাপার বলতে পারো। আর তারপরে এখানে আমরা দেখলাম বাদর, কুমির। আর ডিয়ার পার্ক মানে ডিয়ার তো মাস্ট, আর এখানে অনেক ডিয়ার ছিল। আমার মেয়ে তো কাউন্ট করতে করতে রীতিমতো হাঁপিয়ে গেছে। তোমরাও দেখো যেখানে কতগুলো ডিয়ার আছে, চলো কাউন্ট করে তোমরা আমাকে বলতে পারো কিনা বলো তো দেখি। যারা অনেকবার আলিপুর চিড়িয়াখানায় গেছো তাদেরকে একবার আমি বলছি এই নিউ টাউন ডিয়ার পার্কে আসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ ওই ভিড়ভাড়টা ঠেলা ঠেলেই আর এত ক্যাভাস এখানে সম্পূর্ণ আলাদা, আর এত শান্ত আর এত নিট অ্যান্ড ক্লিন, সেটা একদম বলারই বাইরে। আর এখানে আমরা দেখেছিলাম হচ্ছে টিয়া পাখি, কিন্তু কি প্রজাতির সেটা আমার মনে নেই, আমি ভুলে গেছি। এখানেও কিছু একটা অ্যানিমেলস আছে, দূরে দেখো ভালো করে, যদি মানে দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে, মানে কিছু একটা নড়ছে, এরমভাবেই তোমাকে দেখতে হবে, বুঝে নিতে হবে। তো এই যে এখানে আমি আমার বান্ধবীকে খুঁজে পেয়ে গেছিলাম, কিন্তু যখন ক্যামেরাটা অফ ছিল আমার বান্ধবী খুব খেলা করছিল, এই দড়ি দিয়ে লাফ দিয়ে ওই দড়িতে যাচ্ছিল, ওই দড়ি দিয়ে লাফ দিয়ে এখানে আসছিল। কিন্তু যেই না ক্যামেরাটা অন করলাম আমার বান্ধবী খেলাই বন্ধ করে দিল, জানি না কিসের শত্রুতা ওর ক্যামেরার সঙ্গে। তো যাই হোক বাদ দাও। তারপরে আমরা দেখতে চলে আসলাম আবারও কুমির। এখানে 3টে কুমির ছিল, দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, 3টে বড় বড় কুমির ছিল। আর আমার মেয়ের প্রশ্ন, মা এরা কি বেঁচে আছে কুমিরগুলো, তাহলে নড়ছে না কেন? এটা তো লজিক, বেঁচে থাকলে নড়বে না কেন? আর এখানে আছে হিপ্পোটা তখন ঘুমাচ্ছিল, তো ভাবলাম ছাড়ো, ডিস্টার্ব করে লাভ নেই, আর আমি ডাকলেও থরি না আমার কথা শুনতে পেতো। আর এই জায়গাটা এতটা সুন্দর, তো ওদের 3জনকে আমি দাঁড় করিয়ে বললাম চলো তোমাদের একটা ফটো তুলে দিই, এখানটা খুব ভালো লাগছিল। তারপর আমরা দেখে নিলাম জেব্রা, জিরাফ, এখানে 2টো জিরাফ ছিল। তো আমার মাম্মাম না কোনোদিনও চিড়িয়াখানায় যায়নি, ও ফার্স্ট টাইম চিড়িয়াখানায় গেল, আর তো পশু পাখি দেখলো। চিড়িয়াখানায় গিয়েছিল সেই পুরীতে নন্দনে, সেই সময় মানে খুব তাড়াহুড়ো করে আমরা সাফারিতে দেখেছিলাম, তো সেই জন্য অত ভালো করে দেখতে পাইনি। আর এবারে এখানে এসে এত কাছ থেকে দেখেছে, তো ও খুব আনন্দ পেয়েছে।
তো তোমাদেরও যাদের ছোট বেবি আছে তোমরাও একবার হলেও ঘুরে আসো, খুব ভালো লাগবে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট মানে টিয়া পাখি না কী পাখি আমি ঠিক ভুলে গেছি, আর লেখাটা ওরমভাবে আমি ভালো করে তুলতে পারিনি, মানে কী করছিলাম আমি নিজেও জানি না। এখানেও ছোট্ট ছোট্ট পাখি আছে, পরিবেশটা খুবই ভালো আর খুব সুন্দর, তোমরা ভালোভাবে দেখতে পাবে। আর এই যে আমি আমাকে না দেখালে হয় বলো, আমি একটু আমাকে দেখিয়ে নিলাম। আর ডিয়ার পার্ক খোলে হচ্ছে সকাল 11টায় আর বন্ধ হয়ে যায় 5:30টায়। তো সকাল 11টা থেকে বিকেল 5:30টা অবধি খোলা থাকে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা আর 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা। এখানে এসে তোমরা সারাটা দিন কাটিয়ে যেতে পারো, পিকনিক করতে পারো, মানে খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা, আমার খুব ভালো লেগেছে। আর এখানে জিরাফের সাথে আমার মেয়ে দেখছিল ওর হাইট কতটা ছোট, মানে ও জিরাফের থেকে কতটা ছোট। ওর কাছে এটাই মজার একটা ব্যাপার যে ও দেখতে পারলো জিরাফের থেকে কতটা ছোট। তারপরে হয়ে গেছিলো এখন 5টা মতন টাইম, এখন বাড়ি যাব, ভাবলাম চলো তার আগে কিছু একটা খেয়ে নিই। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চা, কফি, চিজ বল আর হচ্ছে চিলি বেবিকর্ন। ভেতরেই ক্যাফে ছিল, তো ওখান থেকে আমরা অর্ডার করে খেয়ে নিলাম। আর সবাই এখন চিন্তিত, কী নিয়ে চিন্তিত, বাড়ি চলে যেতে হবে। আমার মেয়ে বলছে আর একটু থাকলে ভালো হতো, এখন একটু নিকো পার্কে নিয়ে চলো, আরও ঘুরতে হবে, মজা হবে। তাহলে এই তো সবে 5টা বাজে, এখন বাড়ি গিয়ে কী হবে। তো তারপরে আমাদের চলে আসলো এখানে কফি আর আমার চা, মেয়ে তো খায় না। আর তারপর চলে আসলো চিজ বল। তো চিজ বলটা খুবই ভালো খেতে ছিল, কিন্তু যেহেতু এত ঠান্ডা ছিল না সেদিন, মানে দিতে না দিতেই সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আমার মেয়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো ছিল। আর এখানে ছিল চিলি বেবিকর্ন, যেটাও খেতে খুব ভালো ছিল। চলো আমরা ঝটপট করে খেয়ে নিই, এবার তো আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে, তাই না? আর প্রত্যেকটা খাবারের টেস্টও খুব ভালো ছিল, মানে টাকা দিয়ে কিনে আমরা খুব স্যাটিসফাইড যে টেস্ট খুব ভালো ছিল খাবারগুলোর। আর কোয়ান্টিটিও ঠিকঠাকই ছিল, তোমরাও আসলে এখান থেকে খেতেই পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়ার ডান, আর আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি। দাঁড়াও তোমাদের সাথে তো ক্যাফেটা শেয়ার করতেই ভুলে গেছিলাম, একটু চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানেই আমরা খেয়েছিলাম নেচার্স ক্যাফে। আর এই গাছটা এত সুন্দর, সেটা তো মানে দেখে তোমরা বুঝতে পারলে যে গাছটা কতটা সুন্দর। আর চারিদিকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো না, সেটা আর কি বলবো, তোমরা তো নিজেদের চোখে দেখেই বুঝতে পারছো। আর আমার মেয়ে এই একবার এদিকে টানে একবার ওদিকে টানে, মানে দিদুন আর ঠাম্মিকে পেলে যে ও কী করে ও ডিসাইডই করতে পারে না। সো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে।